নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বেগুনের একদম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। নিরামিষের দিনে যা একেবারে জমে যাবে। বাজারে এই সময় এই বেগুনগুলোই পাওয়া যাচ্ছে বেশি, তাই আমি এই বেগুন দিয়েই বানিয়ে ফেললাম। তো প্রথমেই বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এটাকে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদটা মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে নুনটা ভালো করে লেগে যায় বেগুনের সাথে। তো এখন আমি এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। বেগুনগুলোকে প্রথমে আমি ভেজে তুলে নেব। আঁচ কমিয়ে দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে বেগুনগুলো খুব ভালোভাবে ভাজাও হয়ে যায় আর ভেতর থেকে সেদ্ধও হয়ে যায়। তো আমি প্রথমবারে যতটুকু বেগুন কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এগুলো হচ্ছে দ্বিতীয় ব্যাচের বেগুনটা। যেগুলো বাকি ছিল সেগুলো আমি কড়াতে বসিয়ে দিয়েছি। তো এগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি বানিয়ে নিচ্ছি মশলাটা। মশলার মধ্যে থাকছে পোস্ত। এখানে আমি 2 চামচ পরিমাণ পোস্ত নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু, আর 1 চামচ পরিমাণ দই। এবার এগুলোকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর সাথে একটু দিয়ে দিলাম চিনি। এবারে এটাকে একটু ভালোভাবে ভাজাভাজি করে নিয়ে এর মধ্যে আমি ওই বেটে রাখা মশলাটা ঢেলে দেব। আপনারা চাইলে এটা মোটা বেগুন দিয়েও করতে পারেন। আমার কাছে যেহেতু মোটা বেগুনটা ছিল না, তাই আমি এই বেগুন দিয়েই বানিয়ে নিলাম। যাই হোক, এবারে আমি বাটা মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম। গ্যাসের আঁচটাকে লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ সময় মশলাগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে এখন একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এদিকে আমার রান্নাটি প্রায় শেষের দিকে। বেগুনগুলো যেহেতু আগের থেকে ভালো করে ভেজে রাখা ছিল, তাই খুব বেশিক্ষণ আর লাগবে না। 2 মিনিট সময় একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে না? আসলে এর স্বাদ অসাধারণ। একবার হলেও বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজ আমার রান্না এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে।